ওক আমি বাড়িতে রাখবেন নই। তুই কাজটা কি করছিস? তুই একবার ভাবি দেখ তুই একটা কাজটা লাখ। কি করছিস? এই আবার এই 3 তালাক। সাদিয়া শোনো, ধরে করে সব বাদ দাও। আব্বা ফোন দিছে, দাওয়াত খাওয়া দেওয়া লাগবে, ঠিক আছে? তুমি রেডি হয়ে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি শোন 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 শোন। শোনো, হাতের সময় খুবই কম, দূরের পথ, তুমি দ্রুত রেডি হয়ে নাও। আমি খালি পুকুর বাড়ি যাবো আর গোসলটা সারিয়ে আসবো, কেমন? হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি কিন্তু। আচ্ছা। সে কখন থেকে বসে আছে, তার নাম আছে? ভালোই লাগে না, ধুর। যে করে না, আমাকে বইলা গেল যে তার বাপে ফোন দিছে, দাওয়াত খাইতে যাইতে হইব, রেডি হয়ে বসে থাকো। আর সে কি যে করতেছে পুকুরে যাইয়া, উফ, যাই দেখি পুকুর পাড়ে কি করে। চাচা, ও চাচা, এরা অতি দেখো, অতি কোনটি খেলার সময় অন্যদিকে দেখার সময় নাই। না, একটু কাছে গিয়ে দেখি। এই শুনছো? যাও আসতেছি, যাও আসি, যাও। আমি যে বের হয়ে বসে আছি। তোমাকে যে বললাম যাও আমি আসতেছি, আবার তোমাকে এই জায়গায় আসা লাগবে না? তো তোমার এই একটা স্বভাব, তাওয়াতের কথা করছি, তোমার একেবারে নাই, জিভে হারে বড় হয়ে গেছে, তাই অস্থির বাজে সন্ধ্যা যে হয়ে যাচ্ছে, সন্দেহ কর কিছু হোক। যাওয়া লাগবে না? আরে বাঘ ভাল্লুক নাম সেটি না, যাই, যাও আমি আসি, যাও খেলার কাছে চলে আসি। আরে খেলো, চালু কর তো। এই রাধে ভাই, এ বাদ দাও তো ভাই, নতুন মানুষ ডাকানো যাও তো ভাই। ভাই শোন, তো তোর দেখা লাগবে না, তো তুই খেলাও। ভাই, নতুন মানুষ আমারও ডিস্টার্ব অনেক করে দাও তো। টাকা আমার হারি গেছি ভাই, তুই খেলা খেলাও তো, বাবা চিন্তা করে। এই খেলা বাদ দাও তো, বাদ দাও। কি হয়েছে? এ ভাই, ভাবি আচ্ছা তুই যা তো ভাই, যা তুই যা। শোন, কি? তোর এই স্বভাবটা খুবই খারাপ। কি হয়েছে? হ্যাঁ, কি তুই খালি অজুহাত দেখাইস। উজুয়াতের কিছু নয়, কিছু অজুহাত দেখাই না। বারবার যে লোকটা নতুন মানুষ আচ্ছা আসিয়ে যেতে আমি বারবার এটাই তো দেখানো না যাস কে? তুই এত কথা বাদ দিয়ে খেলা খেলাও তো। না খেলা হন না, হ্যাঁ, খেলা হন না, তুই যা তো ভাই, খেলাও। এ হবার না রে ভাই, ভাবি হন না কি দেন না? আর খেলা হন না এটি। তুই আসলে বেশি কথা কইস। আরে কেমন কে বেশি কথা কর, লোক খালি যাইছে তোমা। লোক তো লোকের জায়গা থাকতে আবার আরে না। ওদিকে দেন না। তুই যা তো খেলো। না খেলো না, যা। বস কি আর খেললেন না? কে খেলে নেস না খেলে নেই, আমরা খেলে নেই। হ্যাঁ চল তো, চল। বাস। আচ্ছা এদিকে আসো, এদিকে আসো। তোমাকে বলছি আমি এদিকে আসার জন্য। বলছি আমি, এই কত বড় সাহস তোমার? এই এটা ভাই জলিল ভাই, গাড়ির চাবিটা আছে নিয়ে এসো তো। ও কি হয়েছে তোমরা এদিকে? আমি এখানে গিয়ে আপনার ভাই জিজ্ঞেস করেন। এ কি হয়েছে তোমরা এদিকে? কোনটার সাথে আসছি? ওইখানে এদিকে তোমরা এদিকে। ভাইজান, হ্যাঁ? 2-3 জন এমনি বসছিল এই জায়গায়। আচ্ছা দাঁড়াও, ওইখানে এদিকে গো। আব্বা ফোন দিছিল, বুঝছেন? তো উনি আমাকে বললো যে রেডি হয়ে বসে থাকো। হ্যাঁ, তা আমি রেডি হয়ে বসে আছি, সে গোসল করবার কথা কয়ে আসিয়া বসে জুয়ে ফেলবে। আমি এটা কষি দেখি আমার দোষ হয়। এই চ্যাংড়া, তোর শরম লজ্জা কোনদিন হইবে? বেয়াদবের মতো একটা নতুন বউ বাড়ির মধ্যে বাইর করবে, বাইর হবার কয়া তুই আসিয়ে এই যে পুকুরত গোসল করবে আসিয়ে জুয়া খেলবার আছিস 1.5-2 ঘন্টা থেকে। হ্যাঁ, এই তো লজ্জা শরম আছে? বেয়াদব কোথাকার, জীবনটা তেনা তেনা করে খেলো নাকি? এই তোর লজ্জা শরম আছে রে? ছি, বিয়ে করছিস না এখনো 2 মাস হইল? হ্যাঁ,
এই বিয়ে করছিস না এখনো 2 মাস হলো আর বউ আসি রাস্তা খারাপ হয়ে আছে। এ তো লজ্জা আছে, ভাইজান বে লজ্জা কোথাকার। এই তাই তো ঠিকই কইছে, এই নে তোর ঘাড়ত লঙ্গি। এই তুই তো গোসল করে বেড়ে যাচ্ছিস রে বেয়াদব, তুই তো গোসল করে বেড়ে যাচ্ছিস। গোসল করবে আসিয়া তুই বসি জুয়ে খেল বানাচ্ছিস, আর এই নতুন বউটা তুই রাস্তা পর্যন্ত নিয়ে আসতে বাধ্য করছিস নাকি? শালা বেয়াদব কোথাকার। ভাইজান, আমার 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 দোষ নাই। তোর দোষ নাই, কার দোষ? কার দোষ? খুশি এই বউটা যে এই পর্যন্ত আসছে সেটা কার দোষ? এই বেয়াদব কার দোষ সেটা? শালা বেয়াদব কোথাকার। দাও তো। এই তোমাকে একটা কথা কই, রাস্তাতে এসে না আর কোনো সময় কথাটা বুঝেন নাই? ঘরত যাও, এই টিপটা নামে দিয়ে তুই আসিয়া তারপরে তোর বিচার করবে নাকি। ধরো তো বেয়াদব কোথাকার। খুশি খুশি, খুব খুশি এখন। তুমি আজকে আমাকে মার খাওয়াইলে বড় ভাইও খুশি। আর ইয়ে তো বসতেও পারি না এই জায়গায়, না দৌড়ি আসছো এই জায়গায় বেদবের মতো। তোমার এগুলো স্বভাব মনে করছিলাম ভালো, একেবারে ঠুটি তুমি ঠুটি বেদবের মতো কাম করছো একটা। তোমার সামনে তো বড় ভাই আমাকে মারছি, হ্যাঁ আমি কি তোমার ছাড়ি দেবো? দেবো দেবো ছাড়ি দেবো, দেবো ছাড়ি দেবো, কি দেবো তোমার? এই গিয়েছে তুই তাকে মারতেছিস কে রে? হ্যাঁ ভাইজান, তুই তাকে মারতেছিস কে? ভাইজান, তুই তাকে মারতেছিস কে রে? হ্যাঁ তোকে আমি রাস্তা থেকে বাড়ি বাইক বাইক পাঠিয়ে দিলাম যে তুই বাড়ি যাবো, তারপরও তুই আসিয়ে তাকে মারতেছিস এখানে। হ্যাঁ এই বেয়াদব, তুই তাকে মারতেছিস কেন? কি কারণে মারতেছিস? ওকে আমি বাড়িতে রাখবেন নই। হ্যাঁ? তুই কাজটা কি করছিস? তুই একবার ভাবি দেখ তো তুই একটা কাজটা লাখ। কি করছিস? এই আবার এই 3 তালাক ওকে বলি দেন, ওকে আপনি বলি দেন, ও যেন আমার 30 মনে না এসে। এই জায়গাটা কি হয়ে গেল? কথা শোনার বাবা, তুমি ওদিকে যা দাঁড়াও। ও যখন এত বড় একটা কথা বলে ফেলতে পারছে, আমি আসলে ওর কাছে আরো 2টা কথা আমার জানার আছে। এই একটা কথা বই তোকে শোন। এই বলেন বলেন। সেই ছোট্টবেলায় তোকে রেখে বাবা মা চলে গেছে দুনিয়া ছেড়ে, তখন থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করছি সারাটা জীবন। নিজের এই দেহটাক দেহ বলি নাই, কথাগুলো বলতে গেলে আজকে শরীরের লোম দাঁড়ায় যায়। এত কষ্ট করে তোকে মানুষ করছি, এই যে সংসারটা দেখতেছিস, 10টা বছর থেকে যখন ছোট ছিলি তখন ভালো ছিলি, যেটাই খাওয়াইছিস সেটাই খাইছিস, যেটাই বলছিস সেটাই শুনছিস। যখন থেকে নিজে চলতে পারতেছিস তখন থেকে আজ পর্যন্ত তোকে আমি কোনো কথার মানাইতে পারি নাই, কোনো কথার হাল ধরাইতে পারি নাই। তোকে বিয়ে দেবো আরো 8 বছর আগে, তখন থেকে মেয়ে খুঁজি, মেয়ে পাই না। যেখানেই যাই একটাই রিপোর্ট, আপনার ভাই জুয়া খেলে, আপনার ভাই মদ খায়, আপনার ভাই গাঁজা খায়। এত কষ্ট করে এত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই এত ফুলের মতো পবিত্র একটা মেয়েকে দিয়ে তোর বিয়ে দিছি। তুই আজকে যাবো শ্বশুর বাড়ি, গোসল করতে পুকুরের পাড়ে আইসা তুই জুয়া খেলতে বসছিস, এটা বলতে আসছে এটা হচ্ছে তার অন্যায়, আর তার জন্য তুই এত বড় একটা কথা বলে ফেললি। হ্যাঁ এত বড় একটা কথা বলে ফেললি, এর প্রতিফলন কি হতে পারে জানিস তুই? জানিস একবার এর প্রতিফলন কি হতে পারে? হ্যাঁ জানিস কি তুই এর একবার প্রতিফলন কি হতে পারে? ভাইজান, ভাইজান আমি রাগের মাথায় বলে ফেলছি ভাইজান। রাগের মাথায় বলে ফেলছিস? এই যে কথাটা তুই বলে ফেলছিস, এই কথাটার সমাধান টানতে গেলে জানি না ও বলে কি আছে, আল্লাহ না করুক। ভাইজান আমার আমার মাথা ঠিক ছিল না ভাইজান। যা বাড়িতে যা,
যাও বাড়িতে যা। তো আইসো তো তোমরা, তোমাকে আমি রাখি আছি তোমার বাবার বাড়িতে, আইসো। ভাইজান বলে দেন ও যেন আমাকে টাচ না করে। রে তুই আমার পিছে পিছে আসিস কে? তোকে বাসা যেতে বলি নাই? খবরদার, ফারদার আর যদি কখনো ওই মেয়েকে শুয়েও দেখতে চাস তুই, পরিণতি কিন্তু খুব ভয়ানক ভয়াবহ খারাপ হবে। যা, চলে যা। জুয়া মানুষকে সর্বশান্ত করে, জুয়ার অপর নাম ধ্বংস, শুধুই ধ্বংস।